আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমাদের অনেকের অ্যান্ড্রয়েড ফোন থেকে হঠাৎ করে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ডিলিট হয়ে যায় বা উধাও হয়ে যায়, আমরা খুঁজে পাই না। তো প্লে স্টোর অ্যাপ্লিকেশন যদি আপনার ডিলিট হয়ে যায়, আপনি কোনো কারণ ছাড়া দেখতে পাচ্ছেন যে প্লে স্টোর আপনার চলে গেছে আপনার ফোন থেকে, অথবা কেউ ডিলিট করে দিছে বাই চান্স, যদি কোনো অপশনে প্লে স্টোর খুঁজে পাচ্ছেন না, আপনি প্লে স্টোর থেকে তো অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতেন, এখন অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন কোথা থেকে, প্লে স্টোর পাবেন কোথায়, জানাবো এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে লিখবেন আপনার মূল্যবান মতামত, ছোট্ট একটা কমেন্ট অনেক গুরুত্বপূর্ণ, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যদি ভিডিওটা হেল্পফুল হয়। তো যদি আপনার প্লে স্টোর আপনার ফোন থেকে ডিলিট হয়ে যায়, তো সেই জন্য আপনারা যেটা করবেন, আপনার ফোনের, যেমন আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডারটা এখান থেকে অন করে নিচ্ছি, আপনাদের যে কোনো একটা ব্রাউজারের মধ্যে যাবেন, যেমন আপনার যে ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আমি গেলাম। গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যাওয়ার পরে আমরা এখানে লিখব হচ্ছে এপিকে পিওর, এটা লিখবো, ঠিক আছে? এপিকে পিওর লিখবো। এপিকে পিওর লেখার পরে এখানে একটা ওয়েবসাইট চলে আসবে, প্রথমেই দেখতে পাচ্ছেন m.apkpure.com। তো আমরা m.apkpure.com এটার মধ্যে ঢুকবো। তো আমরা এটার মধ্যে ক্লিক করে দিলাম। আমরা সাইটটার মধ্যে প্রবেশ করলাম। সাইটটার মধ্যে প্রবেশ করার পর আমরা সার্চ বক্সে লিখবো হচ্ছে গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোর লিখলে এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর চলে আসছে। আমরা এখান থেকে গুগল প্লে স্টোর এপিকেটা ডাউনলোড করব। ডাউনলোড করার পর নর্মালি আমরা যেভাবে অ্যাপ্লিকেশন ইনস্টল করি, এটার মধ্যে ক্লিক করে আমরা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব। ইনস্টল করলে আমাদের ফোনের ডিলিট হওয়া যে প্লে স্টোরটা, সেটা কিন্তু আমাদের ফেরত চলে আসবে। এখন আপনি নর্মালি আগের মতো প্লে স্টোরটা ব্যবহার করতে পারবেন।